এই সমস্ত মুসলিমের আপনারা বসুন, একটু আলোচনা করবেন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم القرآن شافع مشفع ماهل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقته إلى النار أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় দিন, ওই দিনের নিসবতে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বিশেষ করে মুসলমানদের কয়েকটি সন্তান আল্লাহ পাকের কালাম হেফজ করতে সক্ষম হয়েছে, তাদেরকে দস্তারবন্দি করার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের বহুত বড় ইহসান আর দয়া যে দুনিয়ার ইতিহাসে শুধু কোরআন শরীফে এমন একটা কিতাব, যে কিতাবটা শিক্ষা এবং মুখস্থকরণকে আল্লাহ পাক সহজ করে দিচ্ছেন। দুনিয়াতে অন্যান্য আসমানি গ্রন্থগুলো যদিও আসমান থেকেই নাজিল হয়েছিল, কিন্তু কোন আসমানি গ্রন্থ তাওরাত, জাবুর, ইনজিল এছাড়া আরো ছোট ছোট যতগুলো আছে কোনটাই আজ পর্যন্ত পৃথিবীতে সংরক্ষিত নাই। সবগুলোর মধ্যেই বিকৃতি এসেছে, সবগুলো মানুষ বিকৃতি করে ফেলছে। কারণ ওই কোরআন ছাড়া অন্যগুলোর হেফাজতের জিম্মাদারির ঘোষণা আল্লাহ পাক দেন নাই, কিন্তু একমাত্র কোরআন শরীফ এবং এই দিন এটার হেফাজত আল্লাহ পাক করবেন, এই ঘোষণা তিনি দিচ্ছেন। এই যে ছোট্ট হাফেজ, একটু কল্পনা করতেও আপনার কেমন মনে হবে যে 30 পারা কোরআন শরীফ আমরা বলি তাদের সিনায় আছে। এই কথাটা কি ঠিক না ভাই? অবশ্যই আছে, কিন্তু কোথায় আছে তাকে কি আপনি বুক ফাড়লে এমন কোনো কিছু কি বাইর করতে পারবেন যে এখানের মধ্যে আছে? কিছুই পাবেন না। কিন্তু আছে কি নাই? আছে। এমন ভাবে সংরক্ষিত আছে যে দুনিয়ার যেসব কোরআন শরীফগুলো আমরা পড়ি লাইব্রেরিতে থাকছে, এইসব কোরআনগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় প্রিন্টের ভুল হয়, লেখার কি হয়ে যায়? ভুল হয়ে যায়, প্রিন্টের ভুল হয়ে যায়। এরকম অনেক রকমের সমস্যা হয়। ওগুলো অনেক সময় দেখা যায় পড়তে পড়তে অকেজ হয়ে যায়, পরে হয়তো নদীতে ভাসিয়ে দেয়, না হয় দাফন করতে হয় এমন। কিন্তু হাফেজের সিনাতে যে কোরআন আল্লাহ পাক রাখছেন, তাই না? এই কোরআনটা এখানে কোনো কাগজ নাই, এখানে কোনো লেখা নাই, ধ্বংস হইতে পারে এমন কিছু নাই। এমন ভাবে আল্লাহ পাক এটা তাদের সিনাতে কি করেন? সংরক্ষণ করেন। তাহলে কি এই কথাটা এটা নয় যে আল্লাহ পাক এদেরকে নির্বাচিত করছেন তার দিন হেফাজতের জন্য? কত উচ্চ মর্যাদা তাদের। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন যে এরকম হাফেজে কোরআনের আব্বার আম্মাকে পরকালে মুতির মুকুট পরানো হবে ওই হাফেজের সম্মানে। হাফেজকে না, কাকে? তার মা আর বাবাকে। এরকম মুতির মুকুট পরানো হবে যেই মুতিগুলোর মধ্যে সবচেয়ে কম দামা, সবচেয়ে বেদামা, সবচেয়ে কম মূল্যের যে মুতিটা হবে,
ওই মতিটার আলো ঘরের মধ্যে যদি এই সূর্যটাকে আনা হয়, সূর্যের আলোটা ঘরের মধ্যে যেমন হবে এর চেয়ে আরো বেশি আলো হবে ওই সবচেয়ে কম দামা মতিটার। এমন অনেক মতি দিয়ে তৈরি করে একটা মুকুট পরানো হবে কাকে? এই কোরআনের হাফেজের মা বাবাকে। এটা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তোমরা অনুমান করো, আন্দাজ করো যে হাফেজের সাথে আল্লাহ পাক কি মুআমালা করবেন, কি মুআমালা করবেন, তাই না? মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুন কাদ ওয়াজাবাত আলাইহিমুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন দিনের কথা জানেন? আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই কঠিন হাসরের দিন, যেদিন সকলে ইয়া নাফসি করতে থাকবে, তাই না? ভাই আপন ভাই থেকে দূরে সরে যাবে, স্ত্রী স্বামী থেকে, স্বামী স্ত্রী থেকে, সন্তান মাতা পিতা থেকে, কেউ কারো খবর নিবে না। এমনও একটা পরিস্থিতি আসবে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, বুখারী শরীফের রিওয়ায়াত, জিজ্ঞেস করতেছেন, হুজুর এরকম কি পরিস্থিতি হবে যে ওখানে আপনি আমাকেও ভুলে যাবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এমন একটা অবস্থা হবে, এমন একটা পরিস্থিতি সেখানে আসবে যে ওই সময় কেউ কারো কথা স্মরণে রাখতে পারবে না। অবস্থাটা এমন হবে, এমন হবে। ওই হাসরের দিনের জন্য বলা হইতেছে, যেই হাফেজ মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু, খুব কোরআন ভালোভাবে কোরআন পড়ছে, ফাস্তাযহারাহু মানে এটাকে মুখস্থ করছে। কি করছে? মুখস্থ করছে। এরপরে এটার হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে। আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করবেন এবং তার বংশধরদের মধ্য থেকে এমন দর্জন যেই দর্জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন দর্জনের বেলায় যদি সে সুপারিশ করে তো তার সুপারিশ গ্রহণ করা হবে, ওই সুপারিশের উসিলায় তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। বহুত বিরাট ব্যাপার এটা। সময়টা বা আমাদের কষ্ট হইতেছে অনেকের, এই জন্য কথা দীর্ঘ করতে চাই না। আমরা কোরআন যে কি জিনিস, আর এই কোরআন তেলাওয়াত করতে পারা যে কি জিনিস, কোরআনের হাফেজ হইতে পারা, আরে ওই হাফেজের বাবা হইতে পারা, হাফেজের মা হইতে পারা, হাফেজের চাচা হইতে পারা, হাফেজের দাদা হইতে পারা, হাফেজের ভাই হইতে পারা, কত বড় যে সৌভাগ্যের বিষয়, কত বড় যে সৌভাগ্যের বিষয়। আল্লাহ একটা কথা শুনেন সবাই, যেই জায়গায় এরকম মাদ্রাসা আছে এবং এরকম কারি তৈরি হয়, হাফেজ তৈরি হয়, আলেম তৈরি হয়, যেই জায়গায় মাদ্রাসা আছে ওই এলাকার লোক, আমি কসম খেয়ে বলতে পারি, বেশি পরিমাণে বেহেশতে যাবে ওই এলাকার তুলনায় যে এলাকায় এসব নাই। আমি কসম খেয়ে বলতে পারি যে ওই এলাকার মানুষ বেশি পরিমাণে কই যাবে? জান্নাতে যাবে। কেন? মনে করে এটা বুঝেন। এক তো হইল যারা এখানে লেখাপড়া করতেছে, মাদ্রাসার উসিলায় তো কিছু লোক কিছু হইতেছে, হাফেজ হইতেছে, কারি হইতেছে, আল্লাহ হবে। আল্লাহ জানে এর মধ্যে থেকে কে কোন বড় ব্যক্তি হয়ে যায়, কে হাফিজি হুজুর হয়ে যায়, কে শামসুল হক সাহেব ফরিদপুরি হয়ে যায়, কে চর মনায়ের পীর সাহেব হয়ে যায়, কে কারি ইব্রাহিম সাহেব হয়ে যায়, কে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হয়ে যায়। হতে পারে না? আর এক একজনের উসিলায় লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ জান্নাতে চলে যাবে, চলে যাবে না? আর এগুলো হবে তো এসব জায়গা থেকেই, নাকি অন্য জায়গা থেকে হবে? এসব জায়গা থেকে হবে। দ্বিতীয়ত কথা হইল যে
যেই জায়গায় এই সমস্ত তালিবুল ইলমরা পড়ালেখা করে ওইখানে আলেম ওলামার আসা যাওয়া হয় না? আসবে। এই যে মানুষ এলাকা দিয়ে হাঁটে চলে, তালিবুল ইলমকে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে, তো মহব্বত করে, মাঝে মধ্যে একটু দাওয়াত টাওয়াত খাবায়, এটা প্রসঙ্গ তো বলতেছি আর কি, একটু মহব্বত করে না, একটা সম্পর্ক আছে না? আছে। এই যে মাদ্রাসা থাকার কারণে এখানে তালিবুল ইলম মানে ছাত্র ওলামা এরা আসছে, এই কারণে এলাকার লোক তাদেরকে একটু সালাম দিতে পারছে, একটু মহব্বতের সম্পর্ক করতে পারছে, মাদ্রাসা থাকাতেই তো। যদি না থাকতো তাহলে কি এগুলো হইতো না। এতটুকু হওয়াতে কি ফায়দা হবে এবার বুঝেন, তাহলে আপনারা বুঝবেন আমি যে কসম খেয়ে কথাটা বললাম, কেন এত শক্তি পেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে হাসরের ময়দানের অবস্থার বিবরণ দিচ্ছেন। ওই বিবরণ দিতে গিয়ে বলছেন যে হিসাব নিকাশের পর মানুষ দুই ভাগে ভাগ হবে। কয় ভাগে ভাই? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু দুইটাই ভাগ, এক দল জান্নাতীদের আর একটা দল জাহান্নামীদের। হুকুম হবে জাহান্নামীদেরকে বলা হবে যে তোমরা দাঁড়িয়ে থাকো, আর তাদের সামনে দিয়ে ওদের হাসরত আর আফসোস বাড়াইবার জন্য জান্নাতীদেরকে বলা হবে যে তোমরা তাদের সামনে দিয়ে জান্নাতে চলে যাও, আর ওরা দাঁড়িয়ে খালি দেখবে আফসোস করতে থাকবে। ঠিক এই মুহূর্তে একটা ঘটনা ঘটবে। রাসূলুল্লাহ উদাহরণ দিয়ে বলছেন যে জাহান্নামীদের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তার সামনে দিয়ে এইরকম একজন জান্নাতি যাইতে লাগলেও তখন সে তার জামার আঁচল বেড়াইয়া, জামার দামান আছে না নিচের অংশ, এই জামা বেড়াইয়া ধরবে, ধইরা বলবে ভাই তুমি আমাকে এখানে রেখে কই চলে যাও? তুমি জান্নাতে চলে যেতেছ, আমি এখানে জাহান্নামীদের সারিতে আমি এভাবে দাঁড়িয়ে থাকছি, তুমি জান্নাতে চলে যেতেছ। শুধু এতটুক তার জিন্দিগিতে সম্পর্ক ছিল যে একদিন একে একটু অজুর পানি দিছিল, একদিন একটু অজুর পানি দিছিল। সে বলবে আমি না তোমাকে একদিন একটু অজুর পানি দিছিলাম। ওই জাহান্নামী ব্যক্তিটা বলবে জান্নাতীকে আমি না একদিন একটু অজুর পানি দিছি, এটা উদাহরণস্বরূপ, একটু অজুর পানি তোমাকে দিছিলাম। তখন ওই লোকটা এর দেখে জান্নাতি মানুষের ভিতরে মানুষের দয়া মায়া খুব বেশি থাকবে, খুব কি থাকবে? বেশি থাকবে। ভিতরের হিংসা বিদ্বেষ সব আল্লাহ পাক খতম করে দিবে। হাদিসের মধ্যে আছে হিংসা বিদ্বেষ বলতে কিচ্ছু থাকবে। তো যখন এ বলবে যে আমি একদিন আপনাকে অজুর পানি দিছিলাম, এটা বলার সাথে সাথে এই লোক বুঝতে পারবে যে ঠিকই সে আমাকে অজুর পানি দিছে। এই জন্য সে তার সাথে দাঁড়িয়ে থাকবে, জাহান্নামীর সাথে দাঁড়িয়ে থাকবে, জান্নাতে যাবে না, দাঁড়িয়ে থাকবে। আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসবে, বান্দা তোমাকে না ওয়াদার দিছি জান্নাতে চলে যাওয়ার জন্য, সবাই চলে যেতেছে তুমি যাও না কেন? আল্লাহর হাবিব বলেন তখন ওই জান্নাতি লোকটা বলবে যে আল্লাহ আমি কিভাবে জান্নাতে যাই, অথচ আমার এই মহব্বতের মানুষটা জাহান্নামে চলে যাবে, আমি কিভাবে তাকে রেখে জান্নাতে যাব? এটা বলার সাথে সাথে আল্লাহ পাক বলবেন যাও বান্দা তুমি তোমার মহব্বতের লোকটারে নিয়ে জান্নাতে চলে যাও। এইসব ঘটনা কি ঘটবে না? এই মাদ্রাসার উসিলায় তো তালেবুল ইলম দেখেন আসছে, মাদ্রাসার উসিলায় হাফেজরা আসছে, কারীরা আসছে, ওলামারা আসছে, আরো আসবে। আপনারা কি চান না যেমন ওই মাগরিব এশার আগে দিয়ে যে হুজুর বলতেছিলেন যে এটা টাইটেল পর্যন্ত দাওরা হাদিস পর্যন্ত মানে সিয়াসিত্তার হাদিস বুখারী মুসলিম এসব কিতাব পড়ানো যায়, মাদ্রাসা খুব সহজে ইনশাআল্লাহ হইতে পারে সবাই সহযোগিতা থাকলে, তাহলে তো বড় বড় আলেম এখানে আসবে। এটা কি চান না আপনারা? এই যদি হয় তাহলে এই কথাটা কি ঠিক না যে এই এলাকার মানুষ বেশি জান্নাতে যাবে ওই এলাকার মানুষের তুলনায় যেখানে এরকম মাদ্রাসা না? কারণ তারা তালে বললেন চোখে দেখে না, সালাম দিব কেমনে, একটু মহব্বত করবো কেমনে, তাই না? একটু
কথাবার্তা কেমনে আলোচনা করবে। এখন আলেমকে দেখবে না, আলেমরে দেখার দ্বারা হয়তো আল্লাহ পাক হেদায়েতের সামান করে। এই জন্য এগুলো সব মাদ্রাসার উসিলায় হয়ে থাকে। মাদ্রাসা এত বড় একটা নেয়ামত, এই জন্য সকলে চেষ্টা করলে ইনশাআল্লাহ এটা দাওরা হাদিস পর্যন্ত হওয়া, টাইটেল পর্যন্ত হওয়া কোনো মুশকিল কিছু না, তাই না? মুশকিল কিছু। আল্লাহু আকবার। সর্বশেষ দোস্ত, কোরআন এমন জিনিস, কোরআন যদি কোরআনের ফজিলতি বয়ান করা যায়, আর কোরআন কি জিনিস, কোরআনের হাকিকত তো আমরা বুঝি না, তাই না? বহু সময়ের প্রয়োজন। আমাদের এই অবস্থায় এত কিছু আলোচনার সুযোগ না। ভবিষ্যতে মাদ্রাসা যখন হয়েছে, বছরে বছরে ইনশাল্লাহ বড় বড় সভা হবে। এবারে এটাও তো প্রথম আলোচনা হয়েছে যে একটু ছাত্রদের পাগড়ি পরানো হবে, এই জন্য এখন তো ওয়েদার ভালো না। আমি বলছি বড় করে কিছু না হইলে, তখন বলা হয় এলাকার লোকরাও বুদ্ধিমানরাও বলছে যে বড় করে হইলে তো অসুবিধা, এই মেঘ বাদল আয়া গেলে সমস্যা। বলছে মসজিদ আছে, মসজিদে হয়ে যাবে। বাকি ওয়েদার ভালো দেখছে, এই কয়দিন খুব ভালো ছিল, সেই হিসাবে হইছে তো। মাগরিব থেকে আসর থেকে বয়ান করছেন, মানুষ বয়ান শুনছে তো না, শুনে নাই, ফায়দা তো হইছে, তাই না? হয়তো এই পর্যন্ত থাকলে হয়তো আমরা আটটু খুশি হইতে পারতাম, আটটু ভালো হইতো। কিন্তু আমগো খুশিতে কি আইব আর যাইব, হবে তো ওটা যেটা আল্লাহ পাকের মর্জি, নাকি? বন্দার কাম হইলে অতে সন্তুষ্ট থাকা, কি থাকা? সন্তুষ্ট থাকা। এটার মধ্যে বড় হিকমত থাকতে পারে। হয়তো আমাদের ওটা যদি এরকম ভাবে হইতো, হয়তো আমাদের মধ্যে একটু অহংকার চলে আসতো, যে আমাদের হাফেজ আমরা বাইর করতে পারছি, আর এই অহংকারে আমাদের সমস্ত আমল হয়তো খাইয়ে দিত, হইতে পারতো না এটা? হয়তো আল্লাহ পাকেই ভালো জানেন, হয়তো ওই কিছু থেকে বাঁচানোর জন্য আমাদের দিলের মধ্যে একটা চোট দিয়ে দিছে, দিয়ে আমাদেরকে এখলাসপূর্ণ বানিয়ে দিছে। কি বলেন? এখলাস। আমাদের ইন্তেজামিয়া কমিটির যারা আছেন, এদের ভিতরে, আমাদের ভিতরে হয়তো কিছু ভাবসাব আইসে পড়তে পারত, ভাবসাব আসলেই তো সব শেষ হয়ে যেত, তাই না? এই জন্য একটা চোট দিয়ে দিছে, বাস যাক, যেন আমার জন্যই হয়, বেজাল যেন না ঢুকে ভিতরে। এই হিকমত যদি থাকে তাহলে আমরা কামিয়াব। কি কামিয়াব? কামিয়াব। এই জন্য আল্লাহ পাকের সব কাজেই কি থাকে? হিকমত থাকে, কোনো সন্দেহ নেই। তো কোরআনের ফায়দার উপরে একটা ঘটনা বলে ইনশাআল্লাহ দোয়া করে দেব ইনশাআল্লাহ। এটা এই জন্য বলবো যে আমরা এখানে অনেক ভাই আছি যে নিজেরা এখনো কোরআন ভালোভাবে শেখার চেষ্টা করি না, যেন সবাই ভিতরে এই আগ্রহটা আসে। এই জন্য একটা ঘটনা। আপনার আমাদের বাংলাদেশটা হলো ঘনবসতি, এই জন্য এখানে অনেক লম্বা ফাঁকা জায়গা পাওয়া যায় না, একটা বাড়ি এটার পরে একটা বাড়ি এসে যায় এরকম। কিন্তু যারা ভারতে, ইউপি অঞ্চলে বা এরকম আপনার কেরালা এসব এলাকায় সফর করছেন, দেখছেন এখনো বহু মাইল, ঘন্টাকে ঘন্টা গাড়ি চলে, কিন্তু কোনো বাড়ি ঘর দুয়ার কি দেখা যায়? অনেক দূরে দূরে একটা বাড়ি দেখা যায়। একটা বাড়িতে আর কি কয়টা মানুষ হয়তো আছে, ফসল টসল করে, এ করে সে করে কোন রকম খায়। এদের সাথে শহরের সাথে কোনো সম্পর্ক নাই। আলেম ওলামারাও সেখানে যায় না, এলেমেরও কোনো এরকম চর্চা হয় না, এরকম একটা অবস্থা। এরকম যারা আল্লাহ ওয়ালা, এরা কিন্তু আবার এরকম জায়গা তালাশ করে যে কোন জায়গার মানুষে দিন জানে না, কালিমা জানে না, নামাজ জানে না, তাদের পিছনে গিয়ে একটু মেহনত করিয়া তাদেরকে একটু ভালো বানাই। এটা কি বড় খেদমত না? দিনের বিশাল খেদমত। যারা সব সময় পায়, এদের তো পাই, কিন্তু অনেক অঞ্চল আছে যেখানে একজন ভালো আলেম নাই, কিচ্ছু নাই, তারা দিন ধর্মের কিছুই জানে না। আমাদের দেশে ভাই এরকম জায়গা আছে, আমাদের দেশে বাংলাদেশে এখন এরকম জায়গা আছে যে মুসলমান সে কিন্তু কালিমা শরীফ পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়তে পারে। এরকম জায়গা এখনো বাংলাদেশে আছে। তো যাই হোক ভাই, এরকম এই একটা দূর অঞ্চলে যেখানে মানুষ মুসলমান কিন্তু জন্মগতভাবে কিন্তু ইসলামের কিছুই জানে না, তো মাওলানা আব্দুর রহমান নামে এরকম এক ব্যক্তি ওখানে যাইতেন। ওখানে গিয়া তাদেরকে কিছু দিন ধর্ম শিখাইছে, ইমান শিখাইছে, নামাজ কালাম শিখাইছে। কয়েকদিন পরে আবার ওখানে গেছেন। এখন উনি গিয়ে সেখানে রাত্রি যাপন করছেন। ওখানে উনি থাকা অবস্থায় একটা লোক মারা গেছে ওই এলাকায়। এবং ওই এলাকার মানুষ
সুন্নত মোতাবেক কিভাবে মাইয়েতকে গোসল দিতে হয়, দাফন করতে, এগুলো কিছু জানতো না। তখন উনি মানুষদেরকে সাথে নিয়ে সুন্নত মোতাবেক তাকে গোসল দিছে, কাফনের কাপড় পরাইছে, কবর খুঁজছে, দাফন করছে, সব সুন্নত মোতাবেক করছে। ওই মাওলানা আব্দুর রহমান সাহেব ছিলেন সরকারি চাকরিজীবী, তার পকেটে ছিল আইডি কার্ড আর কি, পরিচয়পত্র। ব্রিটিশ আমলটা ছিল কি ব্রিটিশরা যখন ভারতবর্ষ শাসন করতো তখনকার কথা। উনি ওই কবরের মধ্যে উপত হয়েছে লাশ রাখার জন্য, ওই পকেট থেকে আইডি কার্ড পড়ে গেছে। উনি তার বলতে পারবে না, খবর নেই। দাফন টাফন সব শেষ করে এখন উনি চলে যাবেন, চলেও গেছেন। কিন্তু যাওয়ার পরে উনি যেখানে চাকরিতে যাবেন, ওর আগেই পকেট হাত দিয়ে আইডি কার্ড দেখে ঢুকতে হবে। আমরা তো ঢুকার কোনো কি নেই, পথ নেই, আইন কানুন খুব করা। তো আইডি কার্ড দেখে যেতে হবে, পকেট তালাশ করে রেহাই দিবে। হায় হায়, টেনশনের মধ্যে পড়ে গেল। ওর যেই রাস্তায় আসতে, পিছনে যাইতে যাইতে পুরা রাস্তা দেখতে, কোথাও এটা পাওয়া যায় না। তখন তার ইয়কিন হয়ে গেছে যে আইডি কার্ড কবরের মধ্যে পড়ছে। কোথায় পড়ছে? ওই যে কবরের রাস্তা 2 ফুট হয়েছে, বুক পকেটে ছিল তো পড়ে। এখন এখানে ব্রিটিশ আমলের আইন কানুনকে পড়া ছিল, কোনো অজুহাত চলবে না। এই জন্য যে কোনো ভাবে এটা উঠাইতে হবে। এখন এই যাকে দাফন করা হয়েছে মৃত ব্যক্তি, তার অভিভাবকদেরকে ডাকছে। দেখেন, ওনাকে তো দাফন করা হইল, এখন কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, আমার আইডি কার্ডটা ভিতরে পড়ে গেছে। এখন কবরটাকে খুলে আইডি কার্ডটা ভিতর থেকে আনতে হবে। ওরা বলে যদি আমরা তো এত জানি না, আপনি যা আম করে শিখাইছেন আমরা তাই জানি। এখন যদি জায়েজ থাকে এভাবে কবর খুঁজে আইডি কার্ড বাইর করা, তাহলে করবেন। তখন উনি বললেন যে হ্যাঁ, কারো হক যদি ভিতরে থাকে কবরের ভিতরে, তাহলে ওটা উদ্ধারের জন্য কি করা যায়, কবর খোলা যায়। কবর কোনো কারণে খোলা যায় না, কবর এক জায়গাতে আর স্থানান্তরিত করা যায় না। হ্যাঁ, হককে গায়ের কারণে, যেমন একজনের অনুমতি ছাড়া তার জায়গায় আমি দাফন করে দিচ্ছি, এখন সে এসে বলতেছে না আমার অনুমতি নেই, এখানে দাফন করে, এখন ওখান থেকে উঠে অন্য জায়গায় কি করা যাবে, নেওয়া যাবে, অন্য যাবে না। ঠিক এখানে এরকম ঘটনা, ওনার আইডি কার্ড ভিতরে পড়ছে, এটা ছাড়া ওনার চাকরি থাকবে না, কিচ্ছু থাকবে না, বড় মুসিবত। তো যাই হোক, উনি বলছেন যে হ্যাঁ এটা খুলতে হবে, খোলা জায়েজ হবে। তো তাদেরকে সাথে নিয়ে কবর খুলতে গেছে। কোদাল দিয়ে যেই উপরে মাটি, তো মাটি যেই টান দিছে এমনি, আর সুগ্রাম বাইর হইতে শুরু হয়েছে। সুগ্রাম, এমন সুগ্রাম যে জিন্দিগিতে কেউ এরকম গ্রাম শুনে নেই। সুগ্রাম বাইর হইতে শুরু হয়েছে, যত খুঁজতেছে তত গ্রাম বাইর হইতেছে, আর সবাই কৌতূহলী, আরে কি গ্রাম বাইর হইতেছে। যত মাটি খুলতেছে ভিতরে যাইতেছে তত গ্রাম গ্রাম আর গ্রাম। মাটিগুলো সরাইয়া উপরে আপনার বাঁশ তক্তা এগুলো দিছে না, চাটাই, এগুলো যে সরাইলো, সরানোর পরে দেখা যাইতেছে লাশ দেখা যায় না, খালি ফুল আর ফুল, ফুল আর ফুল। এমন ফুল জিন্দিগিতে এত সুন্দর ফুল কোনোদিন দেখে না, এত সুন্দর ফুল কেউ দেখে। সুগ্রাম তো ওরকম আছেই, আর ফুল আর ফুল, ফুলে ভরা লাশ দেখা যায়। এরপর তিনি হাত দিয়ে এই ফুল সরাইয়া তালাশ কইরা পাইছে, কি পাইছে, আইডি কার্ড পাইছে। আইডি কার্ড লইয়া আবার ওইভাবে বাঁশ বুস তক্তা টক্তা দিয়া চাটাই চুটাই দিয়া আবার মাটি দিয়ে চলে আসছে। আইসা এইবার ওই এলাকার লোকদেরকে বলতেছে যে তোমরা আমাকে বলো যে এই লোকটা কি আমল করত, যে আমলের বদৌলতে আল্লাহ পাক তার সাথে এই মুআমালা করছেন। লোকটা কিন্তু খুব মূর্খ, ওই এলাকায় শিক্ষিত মানুষ নেই, না মাদ্রাসার লাইনে আছে না স্কুলের, কিছুই নেই, বলেন একদম গ্রাম্য, শহরের সাথে কোনো যোগাযোগ নেই। তো উনি বলতেছে উনি কি আমল করত বলো তোমরা। না হুজুর, কি আমল করব, আপনি আমাদেরকে যা শিখাইছেন তাই আমরা করছি, উনিও দেখতাম তাই করত, ওই নামাজের টাইম হইলে নামাজ পড়তো, এই তো যা শিখাইছেন আপনি তাই। আর কয় না, বিশেষ কোনো আমল আছে।
তোমরা হয়তো জানো না, তার বিবি জানে, ঘরের ব্যাপার সেপার বিবি জানে। সে হয়তো গোপনে কোনো আমল করতো, তার বিবির কাছে চলো, তখন তার বিবির সাথে পর্দার আড়াল থেকে আলোচনা করতেছে উনি কি আমল করতেন বলেন, যার কারণে তার সাথে আল্লাহ পাক এই মুআমালা করছে যে তার কবর ওই যে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান ঠিকই, তাই না? কি আমল করছে সে, এটা বলতে হবে। তোমার ওই মহিলাও বলতেছে, সেও তো একজন সাধারণ মানুষ, সেও বলতেছে না এমন কিছুই আমি জানি না কোনো আমল করতে, এই যা আপনারা বলতেন টুটা বাটা আমরা এই নামাজ কালাম পড়ি, এই তো আর কোনো কিছু তো জানি। তখন উনি বলতেছেন যে না, কোনো বিশেষ আমল অবশ্যই আছে, তুমি আরো ভালো করে তালাশ করে দেখো যে কি কারণ, কোনো একটা ব্যাপার আছে। তখন ওই মহিলা বলে হ্যাঁ একটা জিনিস বলতে পারি এতটুকু। তো কি? ওই যে ঘরের মধ্যে একটা কিতাব আছে, বইয়ের মতো আর কি, বইয়ের উর্দুতে কিতাব কইতো, ওই যে একটা কিতাব আছে, এই আমার স্বামী মূর্খ তো কিছু জানতো না, কিন্তু কতক্ষণ পর পরে সময় পাইলে, হ্যাঁ দৈনিক কয়েকবার, এই রাত্রে শোয়ার আগেও এরকম মাঝে মধ্যে ওটা লইয়া বইতো, আর খালি কানতো আর উঠবে, খালি হাত বুলে যেত, ये मेरे मौला का कलाम है, ये मेरे मौला का कलाम है, ये मेरे मौला का कलाम है। মানে হাত বুলাইতো, কানতো আর খালি বলতো এটা আমার মাওলায়ে পাকের কালাম, এটা আমার মাওলায়ে পাকের কালাম, খালি বলতো, এটা বলতো। তখন উনি বলছেন লও ওই কিতাবটা লও, খুললা দেখে ওটা কোরআন শরীফের একটা পুরাণ, কোরআন শরীফ আছে না, পুরাণ কোরআন শরীফ। ওই লোক পড়তে তো পারত না, ওই হাত বলে তার পড়বো, শিখবো কার কাছে? কোনো আলেম ওলামা হাফেজকারী কেউই নেই ওই অঞ্চলে, তাই না? কেউই নেই, শিখবেই বা কার কাছে? কিন্তু প্রত্যেকে জানছে আল্লাহ পাকের কালাম, কোন থেকে পুরান একটা কপি সংগ্রহ করছে, আর ওটা নিয়ে বসে বসে ওই কান্দে, ये मेरे मौला का कलाम है, এটা আমার মাওলার কালাম। এই যে হাতের আঙ্গুল ডলতে ডলতে লেখাগুলো পর্যন্ত উঠে গেছে, তাই না? তখন ওই মাওলানা আব্দুর রহমান সাহেব বলছেন যে ওনার সাথে আল্লাহ পাকের মুআমালা যে যা দেখলাম, শুধু এই জন্য কোরআনের মহব্বতে। কিসের মহব্বতে ভাই? কোরআনের মহব্বত। দোস্ত, কোরআন, এটার নাম কোরআন, এটার নাম কোরআন। আমরা সকলে কোরআন পড়ি, শিখি, আমাদের সন্তানাদেরকে পড়াই, শিখাই। এই যে মাদ্রাসা হইছে, মনে রাখবেন এই এলাকার জন্য, এই এলাকার আকাশে এটা একটা চাঁদ, এটা একটা পূর্ণিমার চাঁদ। এই এলাকার লোকদের কপাল খুলছে, কপাল, যাদের উদ্যোগে, বিশেষ করে হাজী আব্দুল সুবহান সাহেব আমাকে এমনি খুব মহব্বত করেন, এই হিসাবেই ওনার সাথে এই সম্পর্ক, আমার অন্য কোনো সম্পর্ক নেই। ওনার বাসা তো আমি কোনোদিন যাই না, এই যে বাকি উনি এমনি আমার সাথে দেখা করার জন্য ফরিদাবাদ আসছেন, আর সিঙ্গিতে আসছেন, আর এমনি ফোনে মাঝে মধ্যে আলাপ, খুবই মহব্বত করেন। দাঁড়িয়েতে কয়েকবার দেখা হয়েছে, ফোনে আলাপ করেন, খুব মহব্বত করেন, হয়তো দিনের জন্যই করেন, ওনার তার অন্য কিছুর দরকারই নেই, কি জন্য উনি আমাকে মহব্বত করেন। তো উনি এখন যেদিন সর্বপ্রথম ওই যে উত্তর পাশের দালানটা হয়েছে, ট্রেন সেটটা, এরপর এটার উদ্বোধনীতে উনি আমাকে আনছেন, আপনারা যারা আছেন এখানে জানতেন, আনছেন। ইনশাল্লাহ বেশি দিন হয় নাই, এই ফল ধরা শুরু হয়ে গেছে, তাই না? এই 3 বছর আগের ঘটনা, আলিফ বাতা শুরু হয়েছে, ইনশাআল্লাহ এই যে হাফেজ কোরআন বাইরে, এইবার 3 জন বেরিয়েছে, আগামী বছর কি আরো বেশি বেরিয়ে না? এরপরে আগামী বছর 9 জন হবে না? ইনশাআল্লাহ আগামী বছর 9 জন বের হবে, এরকম বাড়তেই থাকবে খালি। আবার কয়দিন পরে দেখবেন মাওলানা বাইরে হওয়া শুরু হয়েছে, ইনশাআল্লাহ কিতাবখানাও এই বছর থেকে কি হয়েছে, শুরু হয়েছে। আমি ওই যেদিন কিতাবখানা শুরু হবে ওই দিনও আবার উনি আনছিলেন, আশা হইতে। এই জন্য উনি আজকে অসুস্থ, আসতে পারেন না, দোয়া করবেন। আর এই এলাকার জন্য, সমস্ত মানুষের জন্য দোয়া করবেন। যে যত বেশি অন্যের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তত বেশি আপনার নিজের জন্য ওইগুলো করে দিবে। বেশি বেশি দোয়া করবেন। একটা গোরস্থান আছে নি ভাই, এটাই আমরা আসল বাড়িটা, তাই না? এই গোরস্থান হোক বা আরব গোরস্থান হোক বা আরব গোরস্থান হোক,
এটাই আসল বাড়ি। এখানেই যেতে হবে, এখানেই যেতে হবে। এটাই রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হয়তো জান্নাতের টুকরা হবে, না হয় জাহান্নামের গর্ত হবে, নাকি দোস্ত? এটার পুঁজি এখান থেকেই করে নিতে হবে। যে হাদিস তেলাওয়াত করা হয়েছে কবরের পুঁজি, আল কুরআন শাফিউন মুসাফফা মাহিলুন মুসাদ্দাক। আল্লাহ, দোস্ত মরে যাব দুনিয়াতে, কেউ বেঁচে থাকবো না। থাকবো ভাই? সবাইকে মরতে হবে। যেদিন মারা যাব মানুষের 3 সময় দেখার খুব খায়েশ হয়, মনে চায়। নতুন যখন জন্ম নেয় তখন চাইতে যায় ছেলেটাকে একটা সন্তান হয়েছে দেখি কেমন। ওদিন একটা কৌতূহলী হয় যে দেখার জন্য, কৌতূহল জন্য। আবার কোনদিন নতুন বিয়ে করার জন্য কেউ যখন শ্বশুর বাড়িতে যায়, নতুন জামাই, তাকেও দেখতে কি চায় মানুষে, মনে চায় দেখি দেখতে দেখি, তাই না? আর একটা হলো মৃত্যুর পরে সবাই মনে চাইব একটু দেখতে যাবে তো। এবং এই চাওয়াটা মহব্বতের চাওয়া, এখানে কিছু পাওয়ার আশা না, বাস্তবে আন্তরিকতা। এই আন্তরিকতা দিয়ে দেখবে, গোসল দিবে, জানাজায় শরীক হবে, কবরে দাফনের ক্ষেত্রেও চলে যাবে। অনেকে যাবে না? যাবে। 2 জন বা 3 জন কবরেও নামবে, বরং আমারে আপনারে নামানের আগে তারা নামবো। নাইমা রাইখা এরপরে চাটাই চুটাই মাছ দিয়া উর্ফে উঠবো না, ভিতরে রাখবো, উপরে উঠবে। আমার সাথে দূরত্ব বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এরপরে মাটি দিতে থাকবে, উপরে উঠতে থাকবে। আমার ভাই, আমার সন্তান, আমার অন্তরঙ্গ বন্ধু কেউ কিন্তু আমার সাথে থাকবে না। থাকবে? ওই সাথে কবরে যাওয়া পর্যন্ত আছে, যে কবরের উপর পার্টিশনটা হয়ে যাবে আর একজনও আমার সাথে থাকবে না। যে 2 জন দাঁড়িয়েছিল এতক্ষণ, তারা এখন ওই পার্টিশনের উপরে উঠে যাবে। মাটির স্তর বাড়তে থাকবে, এরাও উপরে উঠতে থাকবে। দিতে দিতে মাটি পুরা দিয়ে দেওয়া হইল, এরা উপরে পাড়ায় পুড়ে হাত দিয়ে বাইরে সুন্দরভাবে মাটি মুটি দিয়ে চলে আসবে। এদের সাথে আমার দূরত্ব বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। আমার ছেলে আমাকে রেখে দূরে চলে যেতে, আমার অন্তরঙ্গ ভাই আমাকে রেখে দূরে চলে যেতে, তাই না? আমার বাবা যদি বেঁচে থাকে রেখে দুনিয়া দূরে চলে যেতেছে, সকলেই দূরে সরে যেতেছে, সকলেই দূরে সরে যেতেছে। কিন্তু ওই সময় দেখা যাবে ওই কবরের ভিতরে আবার কেউ আপন হয়ে আসতেছে, আপন হয়ে আসছে। হাদিসে আছে না? হ্যাঁ, নৌজওয়ান সুশ্রী শক্তিশালী নৌজওয়ান তরুতাজা তাগড়া দেহের অধিকারী এরকম আসবে একদল। কোথায়? কবরে। সব তো দূরে সরে যেতেছে, এই মুহূর্তে দেখবেন এসে উপস্থিত তোমরা কে? আজকের এই আমার একাকিত্বের সময় আমার আপনজন কেউ আজ আমার সাথে নাই, তোমরা কারা? এই দলের মধ্যে একজন লিডার থাকবে, গ্রুপ লিডার, তাই না? ও বলবে আমি তোমার কোরআন শরীফ, কি আমি দুনিয়াতে তুমি আমাকে ভুলো নাই, আজ আমি কিভাবে তোমাকে ভুলবো? দুনিয়াতে তুমি ভুলো নাই, তুমি আমাকে মহব্বত করছো, তুমি আমাকে জড়াইছ, চুমো খাইছ, আমাকে তেলাওয়াত শিখছ, আমাকে নিয়ে গবেষণা করছো। দিনের বেলায় সময় না পাইলে রাত্রের বেলায় হইল তুমি আমাকে নিয়ে বসছ। দিনের বেলায় পাইনি সময়, তাই নিরালা রাত্রে দেখি তোমার পাইনি সন্ধান কোরআনের আয়াতে। মসজিদে যাই আধা রাতি খুঁজি তোমায় হাত পাতি, জড়লে বাতা ডাকলে পাখি ভাবিলে তোমায় চমকে উঠি। তাই না? এমন তো এরকম গরিব মানুষ সারাদিন খেতে আমারে কাজ করছে, হজের ভইরেই গেছে গা, দিনে একটু কোরআন পড়তে পারে না। তাই কিভাবে কোরআনকে না বলে আমি ঘুমাই, ঘুম আসে না। শোয়ার আগে হইলে একটু নিয়ে বইছি, বইয়া কিছু কইরা শুনি।
তো কোরআন তারে বলবে, আমি তোমার ওই কোরআনটা, যে কোরআন তুমি ছেড়ে ঘুমাও নাই, আমাকে তুমি ভুলো নাই। আজকে তোমার একাকিত্বের সময় আমি কিভাবে তোমাকে ভুলে থাকি, আমি ভুলতে পারি। আসছি, তুমি কতক্ষণ থাকবে আমার সাথে? এই যে এখন ফেরেশতা আসবে, মুনকির নকির ফেরেশতা আসবে না, ফেরেশতা তোমাকে প্রশ্ন করবে, আমরা দেখব। যদি পারো ভালো কথা, যদি না পারো তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়ে বাড়াইছে। এই ক্ষমতার কথাটা হাদিসে কইছে, আল কোরআনু শাফিউন মুশাফফা। কোরআন এমন সুপারিশগার, সুপারিশকারী, যার সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করবেন। মাহিলুন মুসাদ্দাক, এমন বিতর্ককারী, যার বিতর্ক আল্লাহ পাক মানিয়া লইবেন। মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যিনি নাকি এই কোরআনকে সামনে রাখছে, এই কোরআনকে মহব্বত করছে, নিজে তেলাওয়াত শিখছে, নিজের সন্তানকে শিখাইছে, আর যেই মাদ্রাসায় এসব হয় মাদ্রাসার সাথে মহব্বতের সম্পর্ক রাখছে, আলেম উলামার সাথে মহব্বতের সম্পর্ক রাখছে, হাফেজ কারীদের সাথে সম্পর্ক রাখছে, যে এরকম ভাবে কোরআনকে সামনে রাখবো, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে নেতৃত্ব দিয়ে জান্নাতে পৌঁছাইবে। ওমান জালাহু গাল বাজারি সাকাতাহু ইলান নার, আর যে কোরআনকে ফিডের পিছনে রেখে দিব, মানে কি আছে আর কি, বাস নিজেও তেলাওয়াত করে না, শিখে না, কোরআনী প্রতিষ্ঠানের প্রতি কোনো লক্ষ্য রাখে না, কোরআন যারা শিখে তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখে না, এরকম মানুষ সমাজে আছে না নাই? আছে। দুর্ভাগা বলতে হবে। যে এরকম কোরআনকে ভিজে ফেলে দেবে, তাই কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কি বলবে? জাহান্নামে। তো এই কোরআন বলবে, তোমার তো এখন মুনকির নকির সুয়াল জবাব করবে, আমরা দেখব। যদি পারো ভালো কথা, যদি না পারো তাহলে কিভাবে পারা যায় সেই ব্যবস্থা করব। কারণ আমরা তো ক্ষমতা নিয়ে আসছি, আমাদের সার্টিফিকেট আছে, আল্লাহ সার্টিফিকেট দিছে, সুপারিশ করার আর বিতর্ক করার, ওকালতি করার কি দিছে? সার্টিফিকেট। এরপরে সামনে ফুলসে রাত আছে, ফুলসে রাতের অবস্থা পার হইতে হবে, তো দেখব। হাসরের ময়দান আছে, তোমার আমল নামার পরিমাপ হবে। যদি আমলের নেকির পাল্লা ভারী হইল তাহলে তো ভালো, আর যদি নেকির পাল্লা ভারী না হইয়া কম হইল, বদির পাল্লা ভারী হয়ে গেল, আর বিচারপতির বিচারে তুমি জাহান্নামী হয়ে গেলা, আমরা সেদিন বিচারপতির সাথে কি করব? বিতর্ক করব। বিতর্ক করে সুপারিশ করে তোমাকে সেখান থেকে ছুটে জান্নাতে দেওয়া পর্যন্ত তোমার সাথে থাকবে। এটার নাম কোরআন, তাই না? তো ওই যে কবরে যাইতে হবে, তার পুঁজি নিয়ে যেতে হবে না ভাই, সামান নিয়ে যেতে হবে। সামান এই মাদ্রাসা হইতে মানে আমগো কবরের পুঁজি বানাইবার কেন্দ্র হইছে, কেন্দ্র হইছে। এই জন্য দোস্ত খুব বেশি বেশি দোয়া করব, চেষ্টা করব কিভাবে এটা ভালো হয়, উন্নতি হয়। আর এই যে কবরবাসীরা শুয়ে রয়েছে, মাদ্রাসার দ্বারা কি ভাইরা পৌঁছবে না? পৌঁছতে আছে। আমাদেরও একটা নৈতিক দায়িত্ব। এই এলাকায় আসছি, একত্রিত হয়েছি, সমস্ত মুর্দেগানদের জন্য দোয়া করি। কি বলেন? আমরা যদি দোয়া করি, আমরাও তো একদিন মারা যাইব, তাহলে আশা করতে পারি আমরা মারা গেলে আমগুল্লাই আমগো পরবর্তী ওলারা কি করব? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আর অনেকে দোয়া চাইছে ভাই, শামসুল হক সাহেব করে এক ভাই, উনিও দোয়া চাইছেন, ওনার অনেক নেক মাকাসিদ আছে, ওগুলোর জন্য উনি দোয়া চাইছেন, দোয়া করবেন। অনেকে দোয়া চাইছে, দোয়া করবেন। আর কত মানুষের কত হালাত আমরা জানি না, আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক যেন সমস্ত পেরেশান হাল মুসলমানদের পেরেশানি দূর করে দেয়। দেশের ব্যবসা বাণিজ্যের হালাত ভালো না, জানেন সবাই। আর এই যে কয়েকদিন যাবৎ ঘূর্ণিঝড়ের সাইক্লোনের একটা আশঙ্কা দেখা দিচ্ছে, এটা কতটুকু কি হয়েছে না হয়েছে, তো অনেকটা কেটে গেছে আলহামদুলিল্লাহ, শুনছি আগের থেকেই। তারপরেও আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কি হয়েছে? ফসল মানুষের ক্ষেতে। এদেশে দোয়া করবেন ভাই সবাই, এটা মুসলমান দেশ, যেন খাদ্যে স্বনির্ভর হইতে পারে।
আমরা যেন কারো কাছে মোহতাজ না হইতে হয় খাদ্যের জন্য। এটা মানুষের একটা দুর্বল পয়েন্ট, দুর্বল বিষয়। এগুলো যদি দেশের জন্য চাইয়া আনতে হয় তো বড় অসম্মানের ব্যাপার না। এই জন্য দোয়া করবেন, আর বাংলাদেশের জমিন আল্লাহ খুব উর্বর বানাইছে। আল্লাহ পাক ইচ্ছা করলে আমরাও যদি আল্লাহর দিকে রুজু হই, এই দেশেই আল্লাহ পাক এত ধান, এত গম, এত আহার্য দেশেই দিতে পারে যে বাহিরের থেকে আনার প্রয়োজন পড়বে না, বরং হয়তো রপ্তানিও করতে পারে। ভাই পারে না ভাই? এই জন্য খুব বেশি বেশি রুজু হবেন আল্লাহ পাকে। আমাদের দেশে ভাই অনেক জিনিস আছে। আমাদের দেশে ওই যে তেলের খনি আছে, গ্যাস কত দামি জিনিস, বুঝতে পারতেছেন তো? এরকম কিছু কিছু কত দামি দামি সম্পদ রয়েছে, কয়লা রয়েছে, এই রয়েছে, সেই রয়েছে। ওরা আমরা হতভাগা। কি আমরা উত্তোলনের ব্যাপারেও স্বয়ং সম্পূর্ণ হইতে পারি না যে আমরা উঠাইয়া করব, আজ পর্যন্ত পারি না। দোয়া করেন যেন এ দেশের মানুষরাই এসব ব্যাপারে সব কিছু করতে পারে, বাহিরের জন্য ধন্যা দিতে না হয়, তাই না? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক সামান করে দিবে। রাজনৈতিক পরিস্থিতি কেমনে ভালো হবে, কেমনে সুন্দর হবে, কাদের দ্বারা কি হবে আমরা কিচ্ছু জানি না। সব কে জানে? আল্লাহ পাক জানে। এজন্য সব আল্লাহ পাকের হাওয়ালা করবেন। কারোর জন্য বদ দোয়ারও দরকার নেই, কারোর জন্য নেক দোয়ারও দরকার নেই। যে ভালো তার জন্য নেক দোয়া করব নাকি? আর যাদের দ্বারা ক্ষতি হবে আল্লাহ তাদের থেকে হেফাজত করুক, দেশকে, দিনকে, রাষ্ট্রকে, সব কিছুকে হেফাজত করুক। আর বেশি বেশি ভাই দোয়া করুন। যত বেশি দোয়া করবেন তত বেশি আল্লাহর কাছে প্যারা হবেন। কারণ এই জন্য আর দোয়া ও মুখ খুলে এবাদা, দোয়াকে এবাদতের কি মনে করে বলা হয়েছে? মগজ বলা হয় এবাদতের মগজ। আর যারা এই মাদ্রাসার সাথে জড়িত কমিটির সদস্য বা মোতাওয়াল্লিদ যে বোর্ড আছে, এর সদস্য যারা, এদের জন্য দোয়া করবেন। এই পাড়া প্রতিবেশী যত মুসলমান আছে সবার জন্য দোয়া করবেন। যদি কোনো বিধর্মী থেকে থাকে এই এলাকায়, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, দোয়া করেন আল্লাহ পাক তাদের যেন ঈমানের দৌলত নসিব করে, তাই না? আল্লাহ পাক কি আমগো কি লাভ আছে? তারা জাহান্নামে গেছে, হেদায়েত পাইয়া যদি তারাও এরকম জান্নাতি হয়ে যেতে পারে, তারাও পারলৌকিক মুক্তি পাইতে পারে, এটাই তো কামিয়াবি না? এটাই তো কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। এই হাফেজ তিনজনের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন এদেরকে আলেমে হক্কানি রব্বানি বানায়। এদের শব্দ মুখস্থ করছে, এটার ভিতরে যে এখন আল্লাহ পাকের কি উদ্দেশ্য আছে এগুলো বুঝতে পড়া শুরু করবে আগামী বছর থেকে। পড়তে কি করবে? শুরু করবে, তাই না? এদি পড়ে যেন কি হইতে পারে ভাই? আলেমে হক্কানি রব্বানি হইতে পারে। দুনিয়ার লোভী আলেম হইলে আমার কাম হবে নাকি? দুনিয়ার লোভী আল্লাহ পাকের দ্বীনের দরদি আলেম হবে, রব্বানি আলেম, রব্বানি মানে রবওয়ালা, আল্লাহওয়ালা আলেম হবে। এক একজনের উসিলায় আল্লাহ পাক এলাকাকে এলাকা আবাদ করে দিবে, বহু মানুষকে আল্লাহ পাক হেদায়েত দিবে, জান্নাতে দলে দলে চলেছে। আর আল্লাহ পাক কি মনে করেন ধৈর্য রকম হবে তারে গিয়ে আল্লাহ পাক না খাবে? এ রাখবে, আরে রাজা যারা জায়গায় তার চেয়ে ভালো খাবে, রাখবো, বড় ইজ্জতের সাথে রাখবে নাকি? বহুত ইজ্জত সম্মানে রাখবে। এই জন্য এদের জন্য দোয়া করবেন। এদের অভিভাবকরা, এদের মা বাবা বহুত বড় ভাগ্যের অধিকারী, বহুত বড় ভাগ্যবান তারা যে তাদের সন্তান কি হয়েছে। আমরাও ভাগ্যবান যে তাদের হাতে ভাগলি দিতে পারছি, আমরাও ভাগ্যবান যে তাদেরকে আমরা দেখছি। ভাগ্যবান না? এই এলাকা মাঝে ভাগ্যবান যে এলাকা থেকে ওরা কি হয়েছে? হাফেজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। سورة فاتحة एक बार, سورة इखलास 3 बार पाठ करिए। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب ارحمهما كما ربياني صغيرا رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا الله দোষী অপরাধী মাওলা বান্দা গান্দা মাওলা মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত গুনাতে ভরা মাওলা মাওলা দয়া করে মাফ করে দেন মাফ করে দেন মাওলা মাফ মাওলা আমরা এই মুহূর্তে আপনার ঘরের মেহমান মাওলা মাওলা মাঠে ছিলাম মাওলা সেখান থেকে আপনি ঘরে নিয়ে আসছেন মাওলা আপনার ঘরের মেহমান মাওলা আপনার ঘরে যে আসে তার নাকি মেহমানদারি আপনি নিজেই করেন মাওলা গুনাহ মাফের দ্বারা নাকি মেহমানদারি করেন মাওলা আমরা আপনার ঘরের মেহমান আপনি মেজবান মাওলা আপনি আমাদের মেহমানদারি করবেন গুনাহ মাফের মাধ্যমে মাওলা মাওলা আমাদের সকলকে মাফ করে দেন মাফ করে দেন মাওলা মাফ করে দেন মাওলা মাওলা আমরা যদি আপনি যদি আমাদেরকে বান্দা বলে স্বীকার না করেন আপনার ননাইয়া বান্দার অভাব নেই মাওলা আপনার প্রিয় বান্দার অভাব নেই মাওলা আমরা যাব কোথায় আপনি ছাড়া তো আমাদের আর কোনো মাওলা নাই মাওলা আপনি ছাড়া আমাদের কোনো মাহবুদ নাই মাওলা আপনি ছাড়া আর কোনো গুনাহ মাফ করনে वाला নাই মাওলা करके या रब हम सरापा है बुरे अब तुले की ना पड़े दर पर तेरे अब तुले की ना पड़े दर पर तेरे अब तुले की ना पड़े दर पर तेरे মাওলা যদি আমাদের গুনাহ অনেক অসীম গুনাহ মাওলা শেষ পর্যন্ত হলো আপনার দরবারে এসে আপনার ঘরের ভিতরে এসে মাওলা মাওলা অনুতপ্ত হয়ে মাওলা তওবা করে আপনার দরবারে হাত উঠাইছি মাওলা মাওলা এতজন মুসলমান আপনার দরবারে হাত উঠাইছে মাওলা মাওলা এখানে অনেক তালুবুল ইলম আছে মাওলা
হাফেজে কোরআন আছে মাওলা, কারি সাহেবান আছে মাওলা, মাওলা অনেক হাজি সাহেবান আছেন মাওলা, অনেক দানি সাদা মুসলমান আছেন মাওলা, মাওলা আমাদের মতো অনেক পাপী তাপী মানুষও এখানে আছে মাওলা, মাওলা দয়া করে আপনি সকলকে মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা। মুঝে রহমতে পানাহে নিস্তে ইয়া রব, মুঝে গুমরান জারা নিস্তে ইয়া রব। মাওলা আপনি ছাড়া কেউই গুনাহ মাফ করতে পারে না মাওলা, আমরা একমাত্র আপনাকেই গুনাহ মাফ করনেওয়ালা মনে করি মাওলা। মাওলা আপনার হাবিব হাদিসে শুনাইছে মাওলা, বান্দা যখন এই কথা স্বীকার করে মাওলা যে মাওলা আপনি ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না মাওলা, আপনি নাকি তখন খুশি হয়ে হাসেন মাওলা, আপনি আর গুনাহগুলো মাফ করে দেন মাওলা। মাওলা আমরা এই মুহূর্তে আপনার কাছে ফরিয়াদ করতেছি মাওলা, আমরা স্বীকার করতেছি মাওলা, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউই গুনাহ ক্ষমা করতে পারে না মাওলা। মাওলা আমরা এই কথা স্বীকার করতেছি মাওলা, মাওলা দয়া করে আপনি আমাদের উপর খুশি হয়ে যান মাওলা, খুশি হয়ে যান মাওলা। মাওলা আমাদের সন্তানদের উপর খুশি হয়ে যান মাওলা, আমাদের ময় মুরব্বীদের উপর খুশি হয়ে যান মাওলা, মৃতদের উপর খুশি হয়ে যান মাওলা, মাওলা মৃতদের উপর খুশি হয়ে যান মাওলা। মাওলা সূরা ফাতিহা সূরা ইখলাস যা কিছু পাঠ হইল মাওলা সমস্ত মৃতদের আমল নামায় পৌঁছে দেন মাওলা। এই এলাকার যত মুসলমান কবরবাসী হয়ে গেছে মাওলা প্রত্যেকের রুহে ভাগে পৌঁছে দেন মাওলা, কবরকে গুলজার করে দেন মাওলা, জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন মাওলা। মাওলা এখানে মাদ্রাসা হইছে মাওলা, ওই মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদের এখানে আসা হইছে মাওলা, মাওলা কিয়ামত পর্যন্তের জন্য মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করেন মাওলা, দিন দিন তারাক্কি দান করেন মাওলা, দিন রাত 24 ঘন্টা তারাক্কির ভিতরে রাখেন মাওলা। মাওলা এটাকে দাওরায়ে হাদিস পর্যন্ত মাওলা এ আল্লাহ মার্কাজ হিসাবে কবুল ও মঞ্জুর করেন মাওলা। এ আল্লাহ মুসলমানদের মধ্যে অনেক রকমের দ্বীনি খেদমতের প্রয়োজন মাওলা, সমস্ত খেদমতের জন্য এটা মার্কাজ হয় মতো সামান করে দেন মাওলা। এ আল্লাহ কালচারাল সেন্টার নামে এখানে কিছু কাজ হয় মাওলা, ওগুলোর মধ্যে ভরপুর কামিয়াবি দান করেন মাওলা, কোন ত্রুটি থাকলে মাওলা সেগুলোকে সংশোধন করে নেওয়ার তৌফিক দান করেন মাওলা। আল্লাহ মাদ্রাসার জরুরিয়াত গায়েব থেকে পুরা করে দেন মাওলা, মুখলেস মুস্তাহিদ পড়ানে ওয়ালা পড়নে ওয়ালাদের ইজতিমা করে দেন মাওলা। মাওলা যে 3 হাফেজকে মাওলা পাগড়ি পরানো হইল মাওলা, আলেমে হক্কানি রব্বানি হিসাবে তাদেরকে কবুল ও মঞ্জুর করেন মাওলা। মাওলা আমাদের সকলের নাজাতের সামান বানান মাওলা, পরকালে যদি কোনো সামান না পাই মাওলা, কোনো সামান না থাকে মাওলা, মাওলা আজকের এই আয়োজনকে জরিয়া করে মাওলা সেদিন নাজাতের সামান করে দিয়েন মাওলা, নাজাতের সামান করে দিয়েন মাওলা, নাজাতের সামান করে দিয়েন মাওলা। মাওলা তুফান হইছে মাওলা, কত কি হইছে মাওলা, এরপরে মাওলা আপনার এই আমাদের মতো পাপী তাপী মানুষগুলো মাওলা এখান থেকে চলে যায় নাই মাওলা, বসে রইছে মাওলা, আপনার দরবারে হাত উঠে কাঙ্গালের মতো মাওলা ভিক্ষা চাইতেছে মাওলা। किसको पुकारे तेरे भिखारी, आए मेरे मौला आए मेरे बारी, हो जाए मेरी रग रग में जारी, अल्लाह 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 अल्लाह, हो जाए नाजी मुझसा भी नारी, आए मेरे मौला आए मेरे बाहारी। আল্লাহ এই মাদ্রাসার পিছনে যাদের শ্রম জড়িত
যাদের অর্থ জড়িত, যাদের কোরবানি জড়িত মাওলা, ইয়া আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করেন মাওলা, নেক হায়াত দান করেন মাওলা। ইয়া আল্লাহ মেইন উদ্যোক্তা হাজী আব্দুল সুবহান সাহেব মাওলা, ইয়া আল্লাহ নেক হায়াত দান করেন মাওলা। অসুস্থ আছেন মাওলা, তাকে পুরাপুরি সুস্থতা দান করেন মাওলা। আরো যতজন সমস্যাগ্রস্ত আছে সমাধান করে দেন মাওলা। ইয়া আল্লাহ জনাব শামসুল হক সাহেব দোয়া চাইছেন মাওলা, মাওলা ওনার সমস্ত নেক মাকাসিদ পুরা করে দেন মাওলা। ইয়া আল্লাহ মাদ্রাসার সাথে যতজন যতভাবে জড়িত আছেন মাওলা, সবাইকে মাওলা কবুল ও মঞ্জুর করেন মাওলা। প্রত্যেকের খেদমতকে কবুল ও মঞ্জুর করেন মাওলা। ইয়া আল্লাহ মাদ্রাসার পরিচালনার ক্ষেত্রে মাওলা যে মুতাল্লি বোর্ড আছে মাওলা, তাদের দিনের ভিতরে মাওলা ইব্রাহিম আলাইহিস সালামের মতো জজবা দিয়ে দেন মাওলা। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার তামিরের সময় মাওলা তার ভিতরে কোন রকমের আমিত্ব আসে নাই মাওলা, কোন রকমের ভাব সাপ সৃষ্টি হয় নাই মাওলা। ওই সময় মাওলা শুধু আপনি খেদমতটি কবুল করেন, এই জন্য খালি কানছে আর কানছে মাওলা, শুধু চোখের পানি বিসর্জন দিছে মাওলা। মাওলা আমাদের সমস্ত মসজিদ মাদ্রাসার পরিচালকদেরকে মাওলা ওই রকম ভাবে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন মাওলা। মাওলা দুনিয়াতে কেউই চিরদিন থাকবো না মাওলা, এগুলোই আমাদের থাকবে, এগুলোই কবরে যাবে মাওলা। মাওলা যেভাবে হইলে মাওলা নাজাতের সামান হবে মাওলা, সেভাবে করাইয়া নেন মাওলা, সেভাবে করার তৌফিক দান করেন মাওলা। মাওলা অনেক আলেম ওলামা বিভিন্ন রকম পেরেশানিতে আছে মাওলা, সবার পেরেশানি দূর করে দেন মাওলা। মাওলা আমার এক দোস্ত মানুষ, প্রিয় মানুষ মাওলা, তার নাম আবু সাইদ, মাওলানা আবু সাইদ মাওলা। তার একটা ছেলে মাওলা এখানে ভর্তি করানো হয়েছিল মাওলা, এখানে পড়ালেখা করত। আজকে সে সুস্থ থাকলে এদের যাতে হয়তো হাফেজ হয়ে যেত মাওলা, কিন্তু আজকে অনেক বছর যাবৎ মাওলা, অনেক দিন যাবৎ সে অসুস্থ মাওলা, গুরুতর অবস্থা মাওলা। মাওলা আপনার কাছে ক্ষমতা আছে মাওলা, আপনি মৃতকে জীবিত করতে পারেন মাওলা, অসুস্থকে আপনি সুস্থ করে থাকেন, অহরহই করে থাকেন মাওলা। ওনার ছেলেকে মাওলা আপনি সুস্থতা দান করেন মাওলা, সুস্থতা দান করেন মাওলা। দুনিয়ার ডাক্তাররা ফেল হইলে আপনি তো কোনোদিন ফেল হন না মাওলা, আপনার সাথে তো ফেল হওয়ার কল্পনাও করা যায় না মাওলা। দুনিয়ার ডাক্তাররা ফেল হয়ে গেছে হয়তো মাওলা, মাওলা আপনি আপনার কুদরত দেখান মাওলা, আপনার কুদরতের মুআমালা করেন মাওলা, কুদরতের মুআমালা করেন মাওলা। হে আল্লাহ এই মাদ্রাসায় যে সমস্ত উস্তাদগণ আছেন মাওলা, তাদেরকে নেক হায়াত দান করেন মাওলা, ইলমে নাফে দান করেন মাওলা। দিনের বেলায় মুসলমানদের ছেলেদের পিছনে মেহনত করার তৌফিক দান করেন, আর রাত্রে উঠে উঠে আপনার দরবারে মুসলমানদের ছেলেদের কল্যাণের জন্য, মুসলমানদের কল্যাণের জন্য আপনার দরবারে শেষ রাত্রে উঠে কাঁদার মতো তৌফিক দান করেন মাওলা। হে আল্লাহ একজন নবীর ওয়ারিসের যে শান হওয়া উচিত মাওলা, ওই শান মোতাবেক মাওলা সবাইকে কবুল ও মঞ্জুর করেন মাওলা। এই মাদ্রাসায় যেন সবসময় এমন ওস্তাদি আসে মাওলা, সেই সামান করে দেন মাওলা, সে সামান করেন মাওলা। কিয়ামত পর্যন্তের জন্য মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করেন মাওলা। হে আল্লাহ যতজন যত দোয়া চেয়েছেন নেক মাকাসিদ পুরা করে দেন মাওলা। মাওলা কবরবাসী আমাদেরকে হইতে হবে মাওলা, কোনো সন্দেহ নেই মাওলা। মাওলা সেখানে সামান কি হবে মাওলা, ছেলের সাথে যাবে না, মেয়ের সাথে যাবে না মাওলা, স্ত্রীর সাথে যাবে না মাওলা, ভাই বেরাদার কেউ সাথে যাবে না মাওলা, সেখানে সাথে যাবে নামাজ যাবে, কোরআন যাবে মাওলা। মাওলা মরার আগেই যেন এগুলোকে সাথী বানাইতে পারি মাওলা, সে তৌফিক দান করেন মাওলা, সে তৌফিক দান করেন মাওলা, সে তৌফিক দান করেন মাওলা। মাওলা হে আল্লাহ হজের ডিক্লার হয়েছে মাওলা, হজ নীতি ঘোষণা হয়ে গেছে মাওলা। এবছর অনেক মানুষ হজে যাবে মাওলা, এরাদা করতেছে মাওলা। যারা এখনো এরাদা করতে পারে নাই, হজ ফরজ হয়ে গেছে মাওলা, সবাইকে মাওলা হজে যাওয়ার সামান করে দেন মাওলা।
যাদের টাকা পয়সা নাই, গরিব মানুষ মাওলা, হজে যেতে পারে না মাওলা, তারপরও তাদের দিলের মধ্যে ব্যাকুলতা কাজ করতেছে মাওলা, আপনার ঘর দেখার ব্যাকুলতা মাওলা, আপনাকে দেখি নাই মাওলা, আপনার ঘর দেখতে মনে না চায় কার মাওলা? হে আল্লাহ, আপনার হাবিবকে দেখি নাই মাওলা, আপনার হাবিবের স্মৃতি বিজড়িত সেই মদিনা দেখতে মনে চায় মাওলা। মাওলা মাওলা, আমাদের সকলকে সেখানে পৌঁছার সামান করে দেন মাওলা, সামান করে দেন মাওলা। জিন্দিগিতে একবার যাকে না দেখাইছেন মাওলা, তাকে একবার না দেখাই মৃত্যু দিয়েন না মাওলা। মাওলা, যাদেরকে বারবার দেখাইছেন আরো দেখান মাওলা, আরো দেখার সামান করে দেন মাওলা। মাওলা, এই মাদ্রাসার উসিলায় মাওলা এই এলাকাকে নুরানি বানিয়ে দেন মাওলা। এই এলাকার প্রতিটি নারী পুরুষের অন্তরের মধ্যে মাওলা, ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত যত মুসলমান আছে মাওলা, সকলের ভিতরে কোরআনের নূর পয়দা করে দেন মাওলা। এই মাদ্রাসার উসিলায় মাওলা এলাকার মধ্যে সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন মাওলা। সমস্ত ফিতনা ফাসাদ ভুলে গিয়ে মাওলা, সমস্ত দ্বন্দ্ব বৈষম্য ভুলে গিয়ে মাওলা, এই মাদ্রাসা মাওলা পরলৌকিক সামান মাওলা, এটাকে কেন্দ্র করে হইল সকলকে একসাথ হয়ে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করেন মাওলা। হে আল্লাহ, আপনার হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে দোয়া কবুল ও মঞ্জুর করেন মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।